বাংলাদেশ কিছু পারে না, তার উপরে আস্ফালন করে। পাকিস্তান হেরে যায়, তারপরেও তারা হাস্যাস্পদ হয়, কারণ আসিম মুনির হেরে যাওয়ার পরেও পদোন্নতি, ফিল্ড মার্শাল নয়, বলছে সবাই ফেল্ড মার্শাল। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. আসিম মুনির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী। ভারতের বিরুদ্ধে বারবার প্রচার, উস্কানিমূলক মন্তব্য। গত মাসেও কাশ্মীর নিয়ে উস্কানি শোনা যায় আসিম মুনিরের ভাষণে। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. আসিম মুনিরের মুখে উস্কানি। তারপরেই 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হামলা চালায়। ধর্ম জেনে বেছে বেছে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি। পহেলগাঁও হামলার পিছনে রয়েছে লস্করে তৈবা। অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির। অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছনছ করেছে। তারপরেও সেনাপ্রধানের পদোন্নতি হয় কি করে, এ প্রশ্ন অনেকেরই। নেট দুনিয়ায় এ নিয়ে জোর শোরগোল, ট্রোলের শিকার হচ্ছেন মুনির। কেউ লিখেছেন আসিম মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয়, ফিল্ড মার্শাল পদে। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন। নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো, এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি, আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই। আমি লুকিয়েছিলাম বাংকারে, আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম। তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেনশিয়ালস বোঝা যাচ্ছে এবং হোয়াট টাইপ অফ এ পার্সন হি সেটাও বলা যাচ্ছে। এবং 1959-এ আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে। তো এটা বোঝা যাচ্ছে যে একটা আর্মি যেটা লস করেছে এত বাজেভাবে, তার জেনারেল পদোন্নতি হচ্ছে, খুবই হাস্যকর একটা ব্যাপার এবং হাস্যকর একটা জিনিস। কিন্তু হ্যাঁ, উই হ্যাভ টু বি কেয়ারফুল। এরপরে হয়তো ডিক্টেটরশিপ শুরু হয়ে যাবে পাকিস্তান। পাক সেনা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে 1986 সালে সেনা জীবন শুরু মুনিরের। তারপর ধাপে ধাপে সেনা প্রধান। 2022 সালে পাক সেনা প্রধান হন আসিম মুনির। মুনির সেনা প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠেন। পাক সেনার 80% সামরিক সরঞ্জামই দেয় চীন। অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে চীন, সেটাও নাকি 50% কম দামে। এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে, কিন্তু তাতে কি? আসিম মুনিরের হলো পদোন্নতি, সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল। পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইয়ুব খান। তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান, আর এর 20 দিনের মাথায় পাক সরকারের পতন হয়। গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনির। ভারতের কাছে ধরাশায়ী হয়েও পদোন্নতি। এটা কি তাহলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার? নিউজ 18 বাংলা। পাকিস্তান এখন বন্ধু বাংলাদেশের ব্যাপক সখ্যতা, আর এই বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রচুর কিলোমিটার বাংলাদেশ সীমান্ত। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সতর্ক করে দিলেন, কিছুতেই যেন অনুপ্রবেশকারী ঢুকতে না দেওয়া হয়, জঙ্গিরা যেন ঢুকতে না পারে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ
কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোন দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল। তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, আমাদের দেশের মানুষকে মারার চেষ্টা, নিজের দেশই তো ছাড়খাড়। বালুচিস্তান প্রদেশে একদিকে যেমন পরপর পাকিস্তান সেনা এক আক্রমণ, মৃত্যু, আর এদিকে সিন্ধে দেখুন, সিন্ধেও প্রচুর প্রতিবাদ আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে। পাকিস্তানের মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, ছাড়খাড় করে দেওয়া হলো সেই মন্ত্রীর বাড়ি। আর পাকিস্তানের পুলিশের অবস্থা দেখুন, কি মার খাচ্ছে পুলিশ দেখুন। পাকিস্তানের নাগরিকদের হাতেই, সিন্ধ প্রদেশের লোকেদের হাতেই কি মার খাচ্ছে পাকিস্তান পুলিশ। নিরাপত্তা রক্ষীদেরও, বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা, তাদেরকেও ছাড়ছে না। এতটাই রাগ তাদের পাকিস্তানের ওপরে। পাকিস্তান নিজেদের আগে সামলাক, তারপরে আমাদের দেশকে ষড়যন্ত্র করুক আমাদের দেশের বিরুদ্ধে। ইন্টারনাল ডিস্টার্বেন্সে ওরা নিজেরাই নিজেদের পায়ে নুড়ি মারছে। বালুচিস্তানের প্রবলেম আছে, সিন্ধেও প্রবলেম আছে, আর পাকিস্তান আর্মির মধ্যেও প্রবলেম রয়েছে। বালুচিস্তানের এখন যা অবস্থা, সেই অবস্থা যদি ফিল্ড মার্শাল মনির এখন ইমিডিয়েটলি যদি ওটার উপরে নজর না দেন, তাহলে কিন্তু বালুচিস্তান উইল স্পাইরাল আউট অফ কন্ট্রোল। আর যার পথে পাকিস্তানের সম্বন্ধে সেটা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে।